বাড়ির মালিকদের স্বেচ্ছাচারিতায় অসহায় ঢাকার ভাড়াটিয়ারা, একদিকে উচ্চ ভাড়া, অন্যদিকে নানা শর্তের বেড়াজাল। ভুক্তভোগীরা জানিয়েছেন, দারোয়ানের বেতন, সিঁড়ি পরিষ্কার, ময়লার বিল, পানির মোটর ও সিঁড়ির বাতির বৈদ্যুতিক বিলের টাকা নেয়ার পরও গ্রাহক সুবিধার তেমন কিছুই পূরণ করেন না মালিক। এমন জিম্মি পরিস্থিতি থেকে মুক্ত হতে দ্রুত বাড়ি ভাড়ার নীতিমালা বাস্তবায়নের দাবি ভাড়াটিয়াদের। আর অধিকার আদায় ভাড়াটিয়াদের একাত্তা হওয়ার আহ্বান জানিয়েছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি আহমদ অনিকের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্বে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন আমিনুল ইসলাম বাবুল। প্রায় 2.5 কোটি মানুষের শহর ঢাকা। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সহ সবকিছু রাজধানী কেন্দ্রিক হওয়ায় জনসংখ্যার চাপ বেড়েই চলেছে। এর প্রভাব পড়েছে আবাসনে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য, সিটি কর্পোরেশনগুলোতে 72% মানুষই থাকেন ভাড়া বাসায়। চাহিদা বেশি থাকায় যার যার আর্থসামাজিক অবস্থান অনুযায়ী ভালো মানের একটি বাসা জোগাড় করতে হিমশিম খেতে হয় সবাইকেই। নিম্ন থেকে উচ্চবিত্ত প্রত্যেকেই জানান, অন্য শহরের তুলনায় ঢাকার বাড়ি ভাড়া অনেক বেশি। আমার এখানে 17,500 টাকা ঘরের ভাড়া, বিদ্যুৎ বিল নিজের। রানীগঞ্জে 7-8 টাকা, এর চেয়ে দ্বিগুণ বলতে গেলে। ঢাকার বাইরে হলে মোটামুটি একটা ফ্ল্যাটে নেওয়ার হতো। আমরা যারা ভাড়া থাকি, আমাদের ইনকাম বাড়ছে কিনা আমরা তো বিবেক চিন্তা করে না। বাড়িওয়ালারা যেভাবে ভাড়া বাড়াচ্ছে, সেক্ষেত্রে আসলে আমরা কি বলবো, আমরা জিম্মি হয়ে আছি। শুধু বাড়ি ভাড়াই নয়, বাড়ির মালিকদের নানা শর্তের বেড়াজালে অতিষ্ঠ ভাড়াটিয়ারা। রাতে গেট ও লিফট বন্ধ করে দেওয়া, ছাদে উঠতে না দেওয়া, নিরবচ্ছিন্ন পানি গ্যাস সরবরাহ না করা সহ নানা অনুযোগ ভাড়াটিয়াদের। এছাড়া নানা ধরনের ইউটিলিটি বিল পরিশোধ করার পরও বাসার সামান্য যন্ত্রাংশ বাড়ির মালিক ঠিক করে দেয় না বলে জানান তারা। বাড়িওয়ালা চাই সবকিছু ফ্রিতে করার জন্য, যেমন ধরেন একটা সিঁড়িতে একটা লাইট, এই নর্মাল লাইটটা পর্যন্ত দেখা গেল যে ভাড়াটিয়ার ফ্ল্যাট থেকে নেয়া। বাড়ির চাবি বহুদিন চাইছে, আমাকে চাবিও তারা দেয়নি। ওই দারোয়ানে ডাকতে হয়, দারোয়ানের মাঝে মাঝে গালাগালি করে। বাসাতে কোনো প্রবলেম হলে ভাড়াটিয়া যদি বাড়িওয়ালাকে বলে, বাড়িওয়ালা এটার কোনো কানেই নেয় না। বাড়িওয়ালারা তারা যেটা মনে করে যে আমরা এখানে তাদের কর্মচারী, এরকমই আচরণ করে। ঢোকা বের হওয়া, তারপরে যে কোনো জিনিস ভেঙে গেলে সেটা আমাদের উপরে অত্যাচার আছে। আর বছর বছর তো বাড়ি ভাড়া বাড়ানো আছে। বাড়ির মালিকদের অনৈতিক আচরণ আর ন্যায্য বাড়ি ভাড়া নির্ধারণে নীতিমালা করার দাবি ভাড়াটিয়াদের। এ বিষয়ে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি বলেন, শুধু আইন কিংবা নীতিমালা করে ভাড়াটিয়ার অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। এর জন্য ভুক্তভোগীদের সংগঠিত হতে হবে। ভাড়াটিয়াদের যদি একটা প্ল্যাটফর্ম করা যায়, তারা যদি ভয়েস রেজ করে, সেখানে হয়তো আমরা 100% অ্যাচিভ করতে পারবো না, অন্তত যে এখানে যে অনিয়মগুলো আছে, অরাজকতাগুলো আছে, সেটা অন্তত আমরা সেই ভয়েসটা দিয়ে আমরা হয়তো সরকারের কানে বা সরকারকে আমরা হয়তো এটা জানাতে পারি যে এখানে কিন্তু এই অনিয়মগুলো হচ্ছে। ক্যাবের পরিসংখ্যান অনুযায়ী 25 বছরে রাজধানীতে বাসা ভাড়া বেড়েছে প্রায় 400%। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।